এই তেশা কি আপনার মনে হয় ও আর ওর ব্যক্তি জীবনে আর আগের মতো ফিরবে? ওর মাথায় এখন শুধু চলবে পয়সা দাফাঙ্গা, পয়সা মাফাঙ্গা, এটা চলবে। মুস্তাকি সব মুস্তাকি টপ, আমরা কি ফাউনি ভাই? আচ্ছা, আপনার যে আইনজীবী যে সব বিষয় বললো, এই সব বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। আমার আইনজীবী যে সকল কথা বলেছেন তার প্রত্যেকটা কথাই সত্য। তরিমিয়া সে বর্ষির আধার হিসেবে সে ব্যবহার করে। মোস্তাকের অতীত ইতিহাস অত্যন্ত জঘন্য। কিভাবে মানুষকে জিম্মি করতে হয় এটার উপরে সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। এই আসসালামু আলাইকুম, আমি আপনাদের দেখাবো খন্দকার মোস্তাক ও তিশার শেষ পরিণতি, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি এই তেশা কি আপনার মনে হয় ও আর ওর ব্যক্তি জীবনে আর আগের মতো ফিরবে? ওর মাথায় এখন শুধু চলবে পয়সা দাফাঙ্গা, পয়সা মাফাঙ্গা, এটা চলবে। মুস্তাকি সব মুস্তাকি টপ, আমরা কি ফাউনি ভাইয়া? দোকানে বই কিনতে গেছি, কয় 150 টাকা বই কিনতে পারো না, আমরা কি বই লাগবো না, বই লইব। ম্যাচুরিটি তাড়াতাড়ি আহে দেখি তো মনে করো পুরো বেটা চুজ করছে। তো এটা ভালোবাসা, এটা 60 বছরের এক্সপেরিয়েন্স ভাই, এটা তো ভালোবাসা না। পড়ালেখা করে কি করব, আমি ভবিষ্যতে কি করব, আমি একটা সুগার ড্যাডি খুঁজে নেব, আমার জীবন বিন্দাস। মুস্তাকি সব মুস্তাকি টপ, আমরা কি ফাউনি ভাইয়া? দোকানে বই কিনতে গেছি, কয় 150 টাকা বই কিনতে পারো না, আমরা কি বই লাগবো না, বই লইব। হ্যাঁ বলেন। আরে ভাই বইটা আমি কই বইটা দেখি, কয় বই কিনা কি হবে? আমি কই মুস্তাক আঙ্কেল কোথায়? কয় কি আঙ্কেল বড় কেন? তারপরে আমি কই কোথায়? কয় আরে দেখি বই কিনো ভাই, 62 বছরের একটা বুইড়া রেখে আঙ্কেল কমু না নাকি ভাই? কমু ভাই, আঙ্কেল কইছি আর লাগে গেছে না। ওই 25 বছরই ধরেন ভাই, মিলে কখনো? কই বলেন মিলে? কই গুলিস্তান মিলে না বানানি, কই গুলিস্তান কই বানানি। উনি হইছে 11 তলার মেয়ে, হইছে 11 তলার, ঠিক আছে? তো টাকার পয়সা দেখাই বিয়াটা কথা, আবাগো পকেটে টাকা নাই, মাইয়াও নাই আমাগো লাগে। দেখছেন ভাই মাইয়া আছে কোন জায়গায়? যদি আঙ্গুর টাকা থাকতো তাহলে মাইয়া ভালো থাকতো ভাই। চিন্তা করুন না, বাংলাদেশে আমরা হয়তো ভাই যে এই জায়গায় আসছি বই মেলায় বই কিনতে 150 টাকা দিয়া, 150 টাকাটা কই পামু? অবশ্যই আমার বাপ মা দেখে দিতে নিব, কিন্তু উনি যে বইটা খরচ করছে তার পকেটে টাকা আছে, মাইয়াও আছে। ভাই এই বই কিনাই ভাই লস প্রজেক্ট ভাই, একটা পুরো একটা লস প্রজেক্ট। কারণ তার মধ্যে তো জ্ঞানই নাই, জ্ঞান ছাড়া একটা বই লাগছে এটার ভিতরে। সব দেওয়া হইছে, কিনা হইছে, জীবন কাহিনী হ্যাঁ সব হইছে ফেসবুকের মেসেজ সেগুলো সব। যেমন ভাই এই যে মোস্তাক, এখন ভাইরাল টপিক কি মোস্তাক আর হইছে যা মায়ের নাম জানি কি তিশা, এই দুইজন কয়েকদিন আগে কি ছিল প্রিন্স মামুন আর লাইলা, ঠিক আছে? প্রিন্স মামুন আর লাইলা, ওই জায়গায় লাইলা বড় তো মামাইয়া মাপোলা, ঠিক আছে? আর এই জায়গায় বাপ মাইয়া স্টেপ মম না না, স্টেপ ওটা বিষয় জায়গা। আর হইলো মাপোলা আর হইলো মাইয়া বাপ। স্টেপ ড্যাড জি ভাই, মাপোলা কারা? এই যে মামুন আর লাইলা, বয়স দেখেন না? কই লাইলা কই মামুন? এই জায়গায় লাইলা আর মোস্তাক দুইজন যদি একলগে হইতো, মামুন আর তিশার মতো একটা পোলা আর একটা মাইয়া থাকতো, দুইজনের মিল থাকতো, ঠিক আছে? মামুন আর ওই মাইয়ার নাম কি? মামুন আর তিশা, লাইলা আর মুস্তাক, অগ দুইজনের হইলে ভালো একটা ম্যাচিং হইতো। লাস্টে ডায়লগটা দিয়ে দে, মুস্তাক কয় মুস্তাকি সব মুস্তাকি টপ, আমরা কি ফাউনি ভাইয়া? 18 বছরের যুবতী এবং 60 বছরের বৃদ্ধ, তারা এই যে সম্পর্কটা, এটা আসলে স্বাভাবিক সেন্সে তো মেনে নেওয়ার মতো না। কারণ হ্যাঁ, ভালোবাসা প্রেম প্রীতি একজনের উপর একজনের আসতেই পারে, যে কোনো বয়সে সেটা আসতে পারে। বাট আপনি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি তো মানুষ থাকবেন না। আমি যতটুকু জানতে পারলাম, তিশার সেম এজের খন্দকার মুস্তাকের একটা মেয়ে আছে। কিভাবে ভাই এটা সুগার ড্যাডি সুগার মাম? এটা তো আসলে দেখেন, হুমায়ুন আহমেদ শাওনের বিষয়টা মেনে নেওয়ার রিজন ছিল। হুমায়ুন আহমেদ শাওন হচ্ছে তারা অভিনয় কিংবা ইসের মাধ্যমে যে কোনো সিস্টেমেটিক ওয়েতে পরিচয় আপনার অভিনয় বা আপনি গভর্নিং বডির কমিটি হয়ে আপনি যখন আপনার কলেজের একজন স্টুডেন্টকে গভর্নিং বডির কমিটি হয়ে যখন আপনি আপনার কলেজের স্টুডেন্টের দিকে আঙুল ভরাবেন, সেটা আসলে খুব দেশের জন্য লজ্জাজনক। ভালোবাসার বয়সে কোনো হস্তক্ষেপ থাকে না, এটা স্বাভাবিক। মানুষের প্রেম প্রীতি ভালোবাসা যে কোনো সময় আসতে পারে, বাট আপনার খেয়াল রাখতে হবে আপনি কোন পজিশনে আছেন, কি করতেছেন। আপনি যদি আপনাকে কন্ট্রোল না করতে পারেন, সেক্ষেত্রে আপনি তো মানুষ থাকলেন না। আপনি 60 বছরের ব্যক্তি হয়ে কিভাবে 18 বছর ভালো লাগা আপনার মধ্যে আসতে পারে, বাট আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি আপনাকে কন্ট্রোল করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মানুষ। দেখেন, আমি এই যে আপনাকে বলি, এই যে খন্দকার মুস্তাক যেটা করছে, সে আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সভাপতি বা দাতা সদস্য, যাই হোক, সে তার স্কুলের একটা স্টুডেন্ট নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার স্টুডেন্টরা মানে স্টুডেন্ট যেগুলো আছে, মেয়ে স্টুডেন্ট, এদের গার্ডিয়ান কতটুকু সিকিউরিটি ফিল করবে আপনার একটা মেয়েকে
ওই স্কুল থেকে পড়াশোনা করাতে। একজন মেয়ে আপনার 60 বছরের বৃদ্ধ লোককে বিবাহ করছে, সেক্ষেত্রে আমারও এখন টার্গেট, আমি একজন সুগার মাম্মি খুঁজবো, সুগার মাম্মি খুঁজে নিজের লাইফটা সুন্দরভাবে লিড করব। তিশা যেটা করছে ওকে দেখে আরো 10-15 জন এটা করা ট্রাই করবে, না আমি পড়ালেখা করে কি করব, আমি ভবিষ্যতে কি করব, আমি একটা সুগার ড্যাডি খুঁজে নেব, আমার জীবন বিন্দাস, 10-15 বছর সংসার করব, আমার জীবন বিন্দাস, আমি সুগার ড্যাডির টাকায় বুম বুম ঘুরে বেড়াইলাম। যে মেয়েটা পড়ালেখা করতো, নিজের পায়ে স্বাবলম্বী হইতো, সেই মেয়েদের মাথায় এখন টেন্ডেন্সি চলতেছে আমি সুগার ড্যাডি খুঁজবো, আমি সুগার ড্যাডি খুঁজবো। তিশা মেয়েটা দেখেন এখন যে অবস্থায় আছে, কার মধ্যে কি আছে এটা তো বলা যায় না, ওকে দিয়ে দেশ পরিচালনাও সম্ভব হতো। একজন ফিমেল কিন্তু সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে এবং ভবিষ্যতে করবে। এই তিশা কি এখন আপনার মনে হয় ও আর ওর এডুকেশনের দিক ফোকাস করবে? এই তিশা কি আপনার মনে হয় ও আর ওর ব্যক্তি জীবনে আর আগের মতো ফিরবে? ওর মাথায় এখন শুধু চলবে পয়সা দাফাঙ্গা, পয়সা মাফাঙ্গা, এটা চলবে। আচ্ছা ভাই, ভালোবাসাটা যদি ফ্যাক্ট না হয়, ওনার কি মানে এত মানে বছরের জীবনে ওনার কি সেম এজের কেউ সাথে কোনো ভালোবাসারই ছিল না ভাই? অবশ্যই। ওনার মানে এটা কি আমরা অ্যাকুরেটলি বলতে পারি? ওনার পার্সোনাল লাইফে আমি যাচ্ছি না, জাস্ট টু বি কমন, যে উনি কি মানে এত বছরে ওনার বয়সে বা রিলেশন বা কি কেউ কি পছন্দ বা কেউ ভালো লাগা ছিল না? কেন 60 বছরের একটা নিয়ে ওনার ভালো লাগা হইতে হলো? ঠিক আছে, ওনার হয়তো টাকা আছে, অন্যগুলোর হয়তো টাকা নেই, এই জন্য এতটা পাবলিশড হয় নাই। টাকা যদি ফ্যাক্ট না হয় তাহলে ধরেন ওনার 60 বছর, এখনকার মানুষ কতটুকু বয়স বাঁচে আমি জানি না, আমার এর সাথে হাইস্ট হলে আপনার 70-75 ম্যাক্সিমাম গেলে যদি বাঁচে, এটা এনাফ। তো তারপরে তার টাকাগুলোর বা তার তো এজ কম, তার কি ওগুলোর কি হবে ভাই? ম্যাচুরিটি তাড়াতাড়ি আহে দেখি তো মনে করো পুরো বেটা চুজ করছে। এত গোপন ভালোবাসা 60 বছর ভালোবাসা তো এটা ভালোবাসা না, এটা 60 বছর এক্সপিরিয়েন্স ভাই, এটা তো ভালোবাসা না। ভালোবাসা তো আমাদেরও হয় বা আমাদের কম বছর, এখনকার 4-5 বছরের ছেলে মেয়েরাও ভালোবাসা কি বুঝে যায়। 60 বছরের এক্সপিরিয়েন্স ভালোবাসাটা কেন না লাগবে? একটু মানে ওনাদের প্রশ্ন করলে জিনিসটা হয়তো ভালো হয়। শুরু করেন, যাচ্ছে। আচ্ছা, আপনার যে আইনজীবী যে সব বিষয়ে বললো, এই সব বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। আমার আইনজীবী যে সকল কথা বলেছেন তার প্রত্যেকটা কথাই সত্য, কারণ আমাদের কাছে প্রত্যেকটা বক্তব্যেরই প্রমাণ আছে। আমার বাবা দ্বিতীয় মামলা করেছে, সাইলেন্ট কথা বলি। আমার বাবা যে দ্বিতীয় মামলা করেছেন সেখানে আমার বয়সে উল্লেখ করেছে 16 বছর, এবং স্টিল নাও এখনো পর্যন্ত সে কিছু কিছু গণমাধ্যমে বলে যাচ্ছে যে আমার মেয়ে এখনো নাবালিকা, আমার মেয়ে প্রাপ্ত বয়স হয়নি, সেটা মহামান্য হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। এবং আমাকে যে খন্দকার মোশতাক আহমেদ কোনোভাবে জিম্মি করে রাখেনি, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং নিজের খুশিতে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। আমি মহামান্য হাইকোর্টের কাছে সেটা বলেছি এবং কোর্টের সামনেও আমার বাড়িতে জবানবন্দিতে বলেছিলাম যে আমি নিজ জিম্মায় যেতে চাই। আমি নিজ জিম্মে আমার হাজবেন্ডের কাছে এসেছি। আমার বাবা আমাদের এই বিয়েটা যেহেতু মেনে নিতে পারেনি, তাই সে বিভিন্নভাবে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু মিথ্যা মামলা করেছেন এবং তার প্রত্যেকটা মামলার বক্তব্যই মিথ্যা। তাই সে যে এখন মিডিয়াতে এসে বিভিন্ন কথা বলছে, তার প্রত্যেকটা কথা যে মিথ্যা তা আমি বলছি। সে প্রথমে বলেছে আমার মেয়েকে জিম্মি করে রাখা হয়েছে, মেয়ের সাথে কোনোভাবেই কমিউনিকেশন করতে পারছি না। সে আমার সাথে প্রায় মাঝে মাঝেই কথা বলে, এবং যখন সাইফুর সাগর আহমেদ তাকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি তাহলে আপনার মেয়ের সাথে যোগাযোগের কোনো রকম চেষ্টা করেছেন, সেই প্রশ্নটা সুন্দরভাবে এগিয়ে গেছে। যখন বিভিন্ন মিডিয়া তাকে প্রশ্ন করেছে আপনি কেন আপনার তাকে প্রতারণার শিকার প্রতারণা করে মেয়ের বয়স 16 লিখে মামলা করেছেন, সে এই প্রশ্নটাও সুন্দরভাবে এড়িয়ে গেছে। অর্থাৎ তার প্রত্যেকটা বক্তব্য মিথ্যা। যেমন সে এখন বলছে আমি জিম্মি, আমি তো কোনোভাবেই জিম্মি না। আমি আজকে আপনাদের সামনে এসেছি, সুন্দরভাবে কথা বলছি, সবকিছু আমার মনের কথাগুলো খুলে বলতে পারছি, যা আসলে প্রকৃতপক্ষে সত্য। সে আমাদের বিভিন্ন ছবি দেখিয়ে বিভিন্ন অসত্য কথা প্রচার করছে এবং বলছে খন্দকার মোশতাক আহমেদ জিম্মি করে রেখেছে, আমার কিছু ভিডিও ধারণ করে রেখেছে। এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা। আমার কোনো রকম কোনো ভিডিও নেই, থাকলে সে প্রমাণ দিবে। সে তো কোনো রকম কোনো প্রমাণ দিতে পারছে না, কেবলমাত্র সে তার মুখের বুলিগুলো আউড়ে যাচ্ছে, সব জায়গায় মিথ্যা বক্তব্য দিচ্ছে, আমার মেয়েকে জিম্মি করে রেখেছে, বিভিন্নভাবে কান্নাকাটি করছে, কিন্তু এখানে আসল বক্তব্য আলাদা। সে আসলে আমাদের যখন বিয়ে হয়, আমার এক ফুপার মাধ্যমে আমাদের কাছে একটা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা দাবি করেছিল। এই কথাটা আমরা প্রথম থেকে বলিনি, কারণ আমি ভেবেছিলাম আমাদের পারিবারিক সম্মানটা ক্ষুণ্ণ হবে, বা আমি আসলে কাউকে কোনোভাবে ছোট করতে চাইনি। কিন্তু এখন কোনোভাবে উপায় না দেখে এই সত্যগুলো সবার সামনে তুলে ধরছি। সে আমার ফুপার মাধ্যমে যোগাযোগ করে বলেছে যে তার থেকে একটা ফ্ল্যাট দাবি করেছে এবং বলেছে 30 লক্ষ টাকা তাকে দিতে। এই কথাটা আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে তা আপনাদের সামনে পেশ করব।
সে আরো কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না। আমার মেয়ে বলেছিল যে খন্দকার মোস্তাক আহমেদ তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে, জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে। কথাটা আসলে মিথ্যা। আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি, এই কথা আমি সব জায়গায় বলে আসছি। আমি প্রাপ্তবয়স্ক, আমার যাকে ভালো লাগে, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো। এবং সে যে এই ধরনের কথাগুলো বলতে পারে তার আগেই আমরা ঠিক 3টি জিডি করে রেখেছিলাম। প্রথম জিডিতে আমরা বলেছি সে আমাদেরকে হয়রানি করছে এবং আমাদের কাছে ফ্ল্যাট এবং টাকা চেয়েছে এবং বলেছি সে একটা মিথ্যা মামলা করতে পারে। তার কিছুদিন পরে সেই মিথ্যা মামলাটা দায়ের করেছে। সে তার চলার রাস্তাটা হলো অন্ধকার রাস্তা, কিন্তু মেডিকেলে তার স্টেটমেন্টটা দেখেই আমার মেয়ের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমার মেয়ের প্রতি কোনো ক্ষোভ নেই। আমার মেয়ে যেহেতু অত্যন্ত মেধাবী এবং বিভিন্ন প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করতো এবং অত্র প্রতিষ্ঠানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য, সে অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকতো। আমার 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 মেয়ের প্রতি তার কুনজর পড়ে এবং তখন থেকেই সে যে মোস্তাকের অতীত ইতিহাস অত্যন্ত জঘন্য, তার বিরুদ্ধে ও নারী কেলেঙ্কারি সম্পর্কিত বহু ঘটনার আগে ঘটেছে। তার কুদৃষ্টি আমার মেয়ের উপর পড়ে। সে তখন থেকে সে ফন্দিয়াটা শুরু করে কিভাবে আমার মেয়েকে কুক্ষিগত করা যায়। সে তার কুদৃষ্টি পড়ার পরে যখন সে ফন্দি আঁটলো যে মেয়েটাকে কিভাবে কুক্ষিগত করা যায়, এই প্রক্রিয়ার অংশ হিসাবে সে তার মোস্তাকের মেয়ে তনিমা সে বর্ষির আধার হিসেবে সে ব্যবহার করে এবং তনিমাকে সে নিয়ে আসে তিশার সাথে বান্ধবী বানায় দেয়। তখন এই তনিমা আমার মেয়েকে তার বাপের কাছে নিয়ে যায়। তিশাকে যখন প্রথম কুপ্রস্তাব দেয় তখন আমাদেরকে জানাইছিল, আমরা তখন এটা প্রিন্সিপালকে জানাই। প্রিন্সিপাল বলতেছে ঠিক আছে আমি এটা দেখব। তো এরপরে থেকেই যেহেতু দেখবো বলতে এর মধ্যেই সে অনেক ব্ল্যাকমেল তাকে করে ফেলছে। এরপরে আমার মেয়ে এসএসসি পাশ করার পরে যখন মতিঝিলে কলেজ সেকশনে ভর্তি হইলো তখন তার ব্ল্যাকমেলের সুযোগটা আরও প্রশস্ত হইলো। মোস্তাকের এই জিম্মি নিয়ে কিভাবে মানুষকে জিম্মি করতে হয় এটার উপরে সে পিএইচডি ডিগ্রি অর্জন করে। যদি এটা বললে পিএইচডি ডিগ্রি অর্জন করছে এটা বললে খুব বেশি বলা হয় না, এটি বেশি বলা হয় না। সে তার চলার রাস্তাটা হলো অন্ধকার রাস্তা। কিছুদিন আগে আমার খালাতো বোন জামাই সুলতান আহমেদ এবং আরও একজন ছিল পাশে, মোস্তাক ডাকছিল, সেখানে সে স্বীকার করছে যে এই যাবতার এই কেস মামলা সে 50 লক্ষ টাকা খরচ করছে। একজন টিএনটি অফিসের কেরানির ছেলে, সে 50 লক্ষ টাকার উৎস তার কোথায়? এটি দুর্নীতি দমন কমিশন খুঁজে বের করবে, এটা আমার আবেদন। সে যে তাকে যে ব্ল্যাকমেল করছে বিভিন্ন সাইড থেকে, এটা আমি নিশ্চিত। তার অস্ত্র আছে এটাও তাকে দেখেছে। আমার মেয়ে অত্যন্ত ভীতু প্রকৃতির একটা মেয়ে। সে ঘরের মধ্যে একটা তেলাপোকা থাকলে সে ঘরের এক কোণা যা জড়ে, এতটা ভীতু। এখন আবার আমি যেটা মনে করি, মোস্তাক হয়তো তাকে বলতেছে যে তুমি এখন সারা দেশে, কারণ ভাইরাল সেই করেছে, বেশি করে ভাইরাল সেই করতেছে, উদ্দেশ্য প্রণয় দিতে পাবে। এক হলো যে তিশাকে যেন বুঝাইতে সক্ষম হয় যে সারা দেশে বেবি তোমার ছড়া গেছে, তো সুতরাং বাইরে তো তোমার কথা বিয়ে হবে না। বাসায় গেলে তোমার বাপ মা মারপিট করতে পারে, তোমার বোনগুলো তোমাকে খোটা দিতে পারে, আত্মীয় স্বজন খোটা দিতে পারে। তারপর আমি তো আমার যেগুলো অশ্লীল ছবি ভিডিও আছে সব ভাইরাল করে দিব। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।